চাকরির দাবিতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে যাত্রা শুরু করেছেন গ্রাজুয়েট চাকরি প্রার্থীরা। তবে তাদের এই পদযাত্রাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানার ঠিক বিপরীতে পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে বাধা প্রদান করেছে, যে জন্য তারা আসলে যমুনার অভিমুখে তাদের যে যাওয়ার কথা ছিল সেই যমুনায় কিন্তু তারা যেতে পারেনি। তারা এখন শাহবাগ থানার অপোজিটে অর্থাৎ শাহবাগ থানার ঠিক সামনেই তারা ব্যারিকেড করছেন। তার ঠিক সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে কঠোর অবস্থানে দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে গ্রাজুয়েট চাকরি প্রার্থী যারা চাকরির দাবিতে দীর্ঘ কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন, তারা একাধিকবার মার্চ টু যমুনা মার্চ টু সচিবালয় ঘোষণা করেছিলেন, তবে তারা এখন পর্যন্ত কোথাও তারা যেতে পারেনি। সেই জন্য মূলত তারা আজকে আবারও তারা বিকেল হতে তারা মার্চ টু যমুনা ঘোষণা করেছেন। প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে আমরা দেখতে পাচ্ছি তারা যাওয়ার চেষ্টা করেছিলেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে তারা রওনা হয়, সেখান থেকে তারা আসলে প্রধান উপদেষ্টার এই বাসভবনের দিকে তারা যাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, অন্যদিকে ঠিক তার সামনেই অবস্থান করছে প্রতিবন্ধী যারা চাকরি প্রার্থী রয়েছেন। তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, স্লোগানে তারা আসলে বলছেন পুলিশ যে ব্যারিকেড দিয়েছে সেই ব্যারিকেড অবৈধ সেটি তারা অভিযোগ করছেন। এবং তারা সবাই বলতো তারা প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যাওয়ার চেষ্টা করছে। তারা সবাই আসলে গ্রাজুয়েট চাকরি প্রার্থী, সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তারা গ্রাজুয়েট কমপ্লিট করেছেন এবং তারা চাকরির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন, সেটি আমরা দেখেছি। তারা কিন্তু সবশেষ রাজু ভাস্কর্য এলাকায় তারা অবস্থান করছিলেন, সেটি আমরা দেখেছিলাম। তো এখন তারা রাজু ভাস্কর্য থেকে সরে এসে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের ঠিক আগে শাহবাগ মোড়ে শাহবাগ থানার ঠিক উল্টো পাশে তারা অবস্থান করছেন। আমাদের মৃত্যুর জন্য পুলিশ দায়ী, আমাদের আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি, সেই কর্মসূচিতে কেন কেন টাকা তারের ব্যারিকেড সন্ত্রাসী বাহিনী তাহলে কেন কাঁটাতারের ব্যারিকেড আমাদের টাকায় তারাই আবার আমাদের পারে। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন প্রতিবন্ধী চাকরি প্রার্থী তারা এই মুহূর্তে পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের উপরে তারা চড়েছেন এবং সেখান থেকে তাদেরকে পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়েছে, পুলিশ এবং এই যে আন্দোলনকারী যারা যমুনা অভিমুখে তারা যাওয়ার চেষ্টা করছেন তাদের মধ্যে কয়েকজন তারা আসলে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের উপরে চড়ে উঠেছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা ব্যারিকেডের উপরে উঠে তারা ব্যারিকেড পার হওয়ার চেষ্টা করছিলেন, সেটি আমরা দেখছি। দর্শক দেখতেই পাচ্ছেন প্রতিবন্ধী যারা চাকরি প্রার্থী যারা গ্রাজুয়েট কমপ্লিট করেছেন তাদের যে আন্দোলন চলছে কয়েকদিন ধরে, কয়েক দফা আন্দোলন, সেই আন্দোলনের অংশ হিসেবে আমরা তারা দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের মুখে তারা যাওয়ার চেষ্টা করছেন। সেজন্য তারা মূলত আজকে যমুনার অভিমুখে তারা রওনা হয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদেরকে বাধা প্রদান করেছেন, পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে শাহবাগ মোড়ে তাদেরকে আটকে দিয়েছেন। পুলিশের সদস্যরা তাদের সঙ্গে কয়েক দফা ধস্তাধস্তি হচ্ছে, সেটা প্রশাসন শাহবাগে দেয় বাংলাদেশের প্রশাসন একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি তিনি আসলে ভেতরে প্রবেশ করেছেন, অর্থাৎ তিনি ব্যারিকেড
এর জোরে তিনি ভেতরে প্রবেশ করেছেন, তবে তিনি ভেতরে গিয়ে আটকে পড়েছেন। সেজন্য মূলত পুলিশ করে একটি টানাটানি বা দস্তাদস্তির যে ঘটনা সেটা কিন্তু আসলে করছেন আন্দোলনকারীরা। আমরা আপনাদেরকে শোনাতে চাই এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা যে স্লোগানগুলো দিচ্ছেন সেটি আপনারা দেখছেন। প্রতিবন্ধী ভাইদের উপরে কোনো সরকারি নির্যাতন নিপীড়ন করবেন না। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী এবং পুলিশের মধ্যেকার যে ধস্তাধস্তি সেটি শুরু হয়েছে। কয়েক দফা ধস্তাধস্তির পরে অনেক আন্দোলনকারী তারা আসলে ভেতরে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি তারা আসলে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্বরত পুলিশ সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে এবং যারা চাকরির দাবিতে শাহবাগ মোড়ে তারা অবস্থান করছেন, তবে তারা যেতে চাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে। শুধু তারা আজকেই নয়, কয়েক দফা তারা চেষ্টা করেছেন এবং কয়েকদিন ধরে তারা এই চেষ্টাটি করে আসছেন, তবে তারা এখন পর্যন্ত কোনো সুরাহা পাননি বলে আজকেও তারা এসেছেন এই শাহবাগ মোড়ে, যেখান থেকে তারা যাওয়ার চেষ্টা করছেন প্রধান উপদেষ্টার এই বাসভবন অভিমুখে, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক দেখতেই পাচ্ছেন আন্দোলনকারী যে চাকরি প্রার্থী রয়েছেন তারা এবং এর মধ্যে পুলিশ, তাদের মধ্যে আসলে একেবারে মুখোমুখি অবস্থান বলা চলে। একদিকে আন্দোলনকারী যারা রয়েছেন তারা যেতে যাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে, তবে তাদেরকে পুলিশ শাহবাগে গতিরোধ করে দেয়। শাহবাগ এলাকায় তারা অবস্থান করছেন এবং এই যে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা তারা মোতায়েন রয়েছে। যে কোনো সময় যদি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে তা রোধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীও তারা প্রস্তুত। আপনাদেরকে দেখার চেষ্টা করছে ঠিক আন্দোলনকারীদের অপোজিটেই শত শত পুলিশের সদস্যরা তারা অবস্থান নিচ্ছেন। নারী ও পুরুষ পুলিশ সদস্যরা তারা এখানে অবস্থান করছেন, যেটি আপনারা দেখেন। পুলিশকে লক্ষ্য করে এখানে স্লোগান দেওয়া হচ্ছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ফিরে যাবো না, ফিরে যাবো না, যাবো না, যাবো না, ফিরে যাবো না, রাস্তা ছেড়ে যাবো না। আমাদের সংগ্রাম চলছে, রক্ত লাগলে রক্ত নেই, তবু ওদের চাকরিতে অধিকার ফিরিয়ে দেয়, রক্ত লাগলে শুনছিলেন স্লোগানগুলো। এখন পর্যন্ত এই যে শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড়ে এক পাশে অবস্থান করছে আন্দোলনকারীরা, অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি অবস্থান করছে পুলিশের সদস্যরা এবং তারা সব আসলে মুখোমুখি অবস্থান বলা চলে। একদিকে আন্দোলনকারী যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছেন, যারা শারীরিক প্রতিবন্ধী তারা অবস্থান করছেন, ঠিক তার অপর প্রান্তে পুলিশের সদস্যরা তারা অবস্থান করছেন এবং এখন পর্যন্ত এই এলাকা একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে।